উত্তরের জনপদ লালমনিরহাটের ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রায় ৩০০ বছরের প্রাচীন সিন্দুরমতি দিঘি। লোকগাথা আর ধর্মীয় গুরুত্বের মিশেলে এই দিঘি শুধু জলাশয় নয়, হয়ে উঠেছে স্থানীয়দের আবেগ ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তবে সময়ের সাথে সাথে অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছিল এর পুরনো জৌলুস। পর্যটকদের জন্য ছিল না পর্যাপ্ত সুযোগ সুবিধা, তাই ধীরে ধীরে কমে যাচ্ছিল এর আকর্ষণ। এবার সেই স্থবিরতা কাটাতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তার উদ্যোগে সিন্দুরমতি দিঘিকে গড়ে তোলা হবে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের পর্যটন হাব হিসেবে। সিন্দুরমতি একটি ঐতিহ্যবাহী তীর্থস্থান সনাতন ধর্মের। এটি নানান কারণে অব্যবস্থাপনার কারণে নানান ধরনের অরাজকতা হতো, এখানে নানান ধরনের জুয়ার আসর বসত। সেগুলোকে আমরা দুই জেলার শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলাম কিভাবে আগামী দিনে এটাকে নিয়ন্ত্রণ করা যায়, শান্তিপূর্ণভাবে যাতে সনাতন ধর্মের ব্যক্তিরা এখানে তাদের পূজা অর্চনা করতে পারে, সে ব্যাপারে একটা জোরালো ভূমিকা আমরা রাখব। পরিকল্পনা রয়েছে নান্দনিক ওয়াকওয়ে, আকর্ষণীয় লাইটিং, পর্যটকদের থাকার জন্য মানসম্মত কটেজ এবং সুন্দর পিকনিক স্পট। স্থানীয়রা বলছেন এই উদ্যোগ বাস্তবায়ন হলে লালমনিরহাট জেলা সারা দেশের পর্যটন মানচিত্রে আলাদা জায়গা করে নেবে। অবহেলিত এই জনপদে আসবে সমৃদ্ধির ছোঁয়া। এরকম বিনোদনের আসলে কোনো নাই, তবে আছে খুব কমের মধ্যে। তারপরে সিন্দুরমতি একটা ভাবলাম যে একটু সুন্দরমতি সবাই বলে দেখে আসি। আসলে রাজারহাট আসলে আমি আসি, আমরা তা আসলাম দেখতে আসলাম, কিন্তু আগে যেরকম ছিল এখন আর ভেঙে গেছে আর কি, পাহাড়টার ভেঙে গেছে। তো আমি মনে করি যেগুলো একটা সংস্কার করলে ভালো হবে, আর দর্শনার্থী আসবে, একটু বিনোদনের জন্য আসবে। ঘুরতে আসছি আর কি, ঈদের সময় ঘুরতে আসছি, খুব ভালো লাগতেছে। দর্শনার্থী এখানে যে পুকুর পাড়ে বেড়াইতে আসবে তারা যখন নিরাপদে এখানে পূজা এবং অর্চনা করতে পারে এবং পরিবারকে নিয়ে যেন এই পুকুরে তারা যেন বিনোদন উপভোগ করতে পারে। এই পুকুরকে নিয়ে আমাদের প্রাণপ্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল দুলু মহোদয়, ওনার পরিকল্পনা রয়েছে অতি দ্রুত এই পুকুর যেন উনি খনন করে এবং এখানে দৃষ্টিনন্দন একটি পুকুর যেন উনি এখানে উপহার দেয়। আশা করব আগামী বছর এখানে আরও জাঁকজমকভাবে হবে। আগামীতে আমাদের যে বিনোদনের যে জায়গা নাই আমাদের এলাকার, এই বিনোদনের জায়গার অভাব পূরণ করার জন্য এই সুন্দরমতি পুকুরটা একটা ঐতিহাসিক স্থান। এদিকে আগামী ২৭ তারিখ এই ঐতিহ্যবাহী দিঘিকে ঘিরে বসছে উত্তরবঙ্গের জনপ্রিয় সিন্দুরমতি মেলা। মেলাকে ঘিরে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি। আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন। যেমন তীর্থস্থানে যেনারা স্নান করতে আসেন যে সকল মা বোনেরা, তাদের জন্য ঘাটের ব্যবস্থা রয়েছে। নিরাপত্তার সহিত তারা সুন্দরভাবে যেন স্নান করে নির্বিঘ্নে পৌঁছতে পারে, সেই দিক দিয়ে আইনশৃঙ্খলার দিক থেকে আমাদের যথেষ্ট সহায়তা করতেছে। সিন্দুরমতি দিঘিকে ঘিরে এই পরিকল্পনা সফল হলে লালমনিরহাটের পর্যটন খাতে খুলে যাবে নতুন এক দিগন্ত, এমনটাই আশা এ অঞ্চলের মানুষের। সুফিয়ান আল হাসান, সময় সংবাদ, লালমনিরহাট।